মামি কি রান্না করছেন আমাদের জন্য? কয়টা বাজে খেলা আছে তোমার? জানোই তো মেয়েদের একটু রেডি হতে টাইম লাগে। রেডি হতে তো টাইম লাগবে, কিন্তু অনেক সুন্দর লাগছে। মাছ রান্নাম, মুরগি রান্নাম, সবজি রান্নাম। তুমি বললা যে ওদের জন্য পদে পদে করে, এই যে পদে পদে ভইরা আমি টেবিল ফেরা ফেলেছি। মানে এনসাইক্লোপিডিয়া মানে যেটার ভিতরে সারা দুনিয়ার ইনফরমেশন গুলো থাকে আর কি, তথ্য। আপনি তথ্য বাবা। ওই যে প্রবাদ আছে না, তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বস ঠিক আছে, এবার একটু টাকাটা বাড়ায় দিয়েন। নতুন একটা মেশিন কিনবো, কিছু টাকা পয়সা বাড়ায় দিয়েন। তোরে বলছি না কতবার, ওপেন কথাবার্তা এভাবে বলবি না, ইঙ্গিত দিবি। এটা তো একেবারে সাবধান বাণী হয়ে গেল। মানে এখন থেকে ভাগিন হিসেবে তোমার সাথে আমি বড়সড় কথা বলতে পারবো না, কারণ আমিও যদি একটু খারাপ আচরণ করি তুমি তো আমারও কমাই দিবা। আহা, তোরা এত পেশাল পারতাছস কেন? তোরা ঠগামু কেন? আমি রাজি, তোরে কখন বললাম? তুই না আসার সময় আমারে বুঝাইলি। মামা ও কিন্তু আমারে বুঝাইছে যে বন্ধু এখন বিয়ে করবি না, এখন বিয়ের বয়স না, এখন ক্যারিয়ার করার বয়স, চাকরিতে মনোযোগ দে, বেতন বাড়া, প্রমোশন নে, পরে বিয়ে করবি। মামা যতই তোরে বুদ্ধি দিবে, তাস্কিল করবে, তুই মামার কথা শুনবি না। আর এখন দেখেন মামা মামা আমার ডাহা মিশা কথা মামা, আমি কিন্তু কথা কই নাই, বুঝছেন মামা? আর তুই বলছিস কে? আর তুই তো রাজি হইলি, তুই তো আমারে বুঝাই টুসাই নিয়ে আইলি, আর আমার কিন্তু এলাকায় এসে খুব ভালো লাগতেছে মামা, খুবই ভালো লাগতেছে। আহা, তোরা কি একটু থামবি? তাছাড়া আমার ভাগ্নি তো দেখতে শুনতে মাশাআল্লাহ খারাপ না, যেমন ওসা লম্বা আছে তেমন চেহারা সুন্দর অনেক। তুই যেমন রাজি আছিস কিনা সেটা বল। কম খারাপ না। ইয়ে না, মানে বলতেছি যে কোনো দিক দিয়েই তো কম নাই, কোনো খারাপ নাই, সব দিক দিয়ে খালি ভালো আর ভালো, অনেক ভালো, বেশি ভালো। মামা আসলে শুভ কাছে দেরি করতে নাই মামা, আমার মনে হয়। কি বলি? কম খারাপ না, তোর কথাটা আমি ঠিক বুঝলাম না। কিন্তু মামা একটা তো সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা বলতো? সমস্যাটা কিন্তু বড়। মানে আমার বড় ভাই যদি বিয়ে না করে, আগের গরু যদি জায়গা মতো না যায়, পরের গরু কেমনে যাবে? এখন বড় ভাইয়ের যদি পছন্দ না হয়, বিবাহ হবে না। বড় ভাইয়ের পছন্দ হয় কিনা এটা সন্দেহ, তাহলে বিয়ে হয় কিনা এটাও সন্দেহ, তাহলে তো আমারও কপাল খুলবে কিনা এটাও সন্দেহ। আচ্ছা ঠিক আছে, তোর বড় ভাইয়ের জন্য আমি সুন্দর একটা মাইয়া দেখুম নে, সুন্দর একটা মাইয়া দেখা তোর বড় ভাইয়ের বিয়ে করাই দেব। ঠিক আছে, কিন্তু আসলে আমার আসলে মামা হ্যাঁ? তুমি এখানে দাঁড়ায় আছো এখনো? তুই এইখানে আইলি কেন? সেটা কো আগে। তোমাকে খুঁজতে আসছি। কেন? মামি তোমাকে খুঁজতেছে বাজারে যাওয়ার জন্য। ঠিক তো, আসলে তোর মামি তো আমারে বাজারের কথাই কইছিল, আমি তো ভুলে গেছি। দেখছো ভাই না, এই যে তোমার লয়ে আমি ঘুরতে ঘুরতে বাজারের কথাই ভুলে গেছি। এই চল 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 আমার লগে, তুই একটু চল তো, বাজারে যাবো, বাজার করে পাঠাই দেবো। ও তুই এক কাজ কর, তুই তো ভাইয়াডারে ই কর, পুরা গ্রামটা একটু ঘুরে দেখা। হ্যাঁ এই, চল চল চল, মামা এই বাজার থেকে কিন্তু সব বাজার করে আনবা, কোনো জিনিস যেন ভুল না হয়, ঠিক আছে? কি করে দেখাবো আমাদের? ওইখানে একটা কদম ফুলের গাছ আছে, ওইখানে নিয়ে যাবো। কদম ফুলের গাছ আছে? কদম ফুলের গাছে ফুল নাই? ফুল আমার অনেক প্রিয় আছে তো, আরে, আপনাকে আজকে ফুল দেখাবো। চল। কদম ফুল দিয়ে আমি কি করবো? দুনিয়ার সবচেয়ে সুন্দর ফুলটা তো আমার সামনে খাড়া হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন তো। আর কি দেখাই? অনেক কিছু দেখাবো, আসেন। আগে বলো। আমি আরে আসো। আরে কিরে মতেন, তুই আমার পথ আটকালি কেন? সামিয়া, তুমি নাকি মিরাজের লাগে প্রেম করো? হ করি, তাতে তোর বাপের কি? শোনো, এসব মিরাজ কাজ বাদ দাও, বুঝছো? এসব মিরাজ কাজ হবে না। আর আমি আর আমার মাও হয় না, বুঝছো, এলাকার জেন্টালম্যান, বুঝছো? প্রেম করলে আমাদের সাথে করবো, এসব মিরাজ টিরাজ দিয়ে চলে নাকি? আর তুমি আসলে কি যে বুঝো না। আর শোনো, আমাদের কি ছুটে পড়ে না? তুই জানোস আমি কার মাইয়া? হ্যাঁ, তুই যে এত বড় বড় কথা বলতেছস, আমি যদি চাই এখন আব্বারে গিয়ে কিন্তু তোর নামে নালিশ করতে পারি, কিন্তু আমি তা করুম না। কেন করুম না জানোস? কারণ আমি আমার বাপের খুব সাহসী মাইয়া। তোরে হ্যান্ডেল করা আমার দুই চুটকির ব্যাপার, বুঝছস না? তোমার বাবা একটা বলো, আর মিরাজ হচ্ছে আর একটা বলো, আর ওর মামা আসলে জলিল, আর জলিল তো আর এক বলো। এই দুই বলদের লেগে তুমি এবার টাঙ্গি মারামারি করো, বুঝছো? আর আমরা আমাদের দেখো না, চোখে দেখো না, আমরা কতটা স্মার্ট, কতটা দেখতে খুব সুন্দর, আর আমাদের একটা ইয়ে আছে, বুঝছো? আর তুমি কি একটা খ্যাত ম্যাপ নিয়ে পড়ে আছো। থাম, ফালতু কথা বাদ দিয়ে এখন এখান থেকে যা, নাইলে আমার হাতে মাইরও খাইতে পারিস। মানে তুমি মারবো আমাকে? হ্যাঁ মারুম,
তোরে শুধু মারুম না, তোরে মাইরা তোর হাত পা ভাইঙ্গা তারপর ওই যে বট গাছটা দেখতেছস ওই গাছের লগে ঝুলায় রাখুন। এখন পথ থেকে সর সর, সামনে থেকে। সামিয়া, কামটা ঠিক করলো না। এই বুকে ঠিকই তোমাকে নিব, বুঝছো? এই বুকে ঠিকই তোমাকে আসতে হইব। আরে কি ব্যাপার শালা বাবু, তুমি সেই সন্ধ্যার সময় বাইরে হইছো, এতক্ষণ কই আছিলা? ব্যাপারটা কি? বাড়িতে গেলা না যে? আরে দুলাভাই, হয়েছে কি, অনেকদিন পরে এসছি না, হ্যাঁ। এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তাছাড়া আমার ছোটবেলার এক বন্ধু আছে, ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। খুব ভালো করছো। আরে সন্ধ্যার সময় তো একটা খাওয়ান লাগে, একটা নাস্তা পানি তো খাওয়া লাগে নাকি? তোমার বোনে নাস্তা বানায়া রেডি করে রাখছে। হ্যাঁ দুলাভাই, আপনার সঙ্গে আমার না একটা পার্সোনাল কথা ছিল। আরে কথাবার্তা যা আছে এগুলা পরে শোনা যাবে। আগে তোমারে আমি একজনের সাথে পরিচয় করাই দেবো, তুমি আগে আমার সাথে চলো তো, সময় না, আগে তাড়াতাড়ি আসো। আরে বাবা, কার সঙ্গে আরে পরিচয় করে আসো দিবেন? না, তোমার পরিচয় করাই দেবো। বাহ সানি সাহেব, আপনার কোম্পানির পোর্টফোলিও আর এবং ইয়ারলি ব্রেক ইভেন তো অনেক ভালো। গুড, ভালো লাগলো সত্যি, আমি অনেক খুশি হয়েছি। কংগ্রেচুলেশন, এভাবে এগিয়ে যান। ভাইয়া, আজকের পজিশনটা আপনার জন্য আমার এখানে, কারণ পড়াশোনা থেকে শুরু করে সকল কিছু চেনানো, সবকিছু বোঝানো এবং বিজনেসে আমাকে সুযোগ করে দেওয়া, কত ক্ষেত্রে কত জায়গায় অনেক সময় আপনি আমাকে কিন্তু গোপনে গোপনে অনেক সাহায্য করেছেন, সেটা আপনার ফ্যামিলির কেউ জানে না, আমার কোনো সার্কেলও জানে না। আজকে এখানে আনার জন্য আমার মানব যশটা, যেটাকে মানব স্রষ্টা বলা যায়, সেটা আপনি। ছি ছি, কি বলছেন আপনি? আমি তো শুধু চেষ্টা করেছি মাত্র, এমন কিছু তো করিনি যেটা এইভাবে বলতে হবে, তাই না? আর যা করেছেন সেটা তো আপনি আপনার যোগ্যতায় করেছেন। আরে না না, আপনার টাকা দরকার ছিল সেটা কিন্তু আমি জানতাম। আপনারা কোথায় কি করেন না করেন পুরো বিষয়টা কিন্তু আমার জানা। এটা বুঝতেছিলাম যে আপনার একটা ক্রাইসিস চলছে, বাট আপনি কাউকে বলতে পারছেন না, ইভেন আমাকেও শেয়ার করতে পারছেন না। সেই জন্যই আমার কাছে মনে হলো যে আমি একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিই। শুধু আমার টাকার কথা বললেন, এই টাকাটা যে আপনি রিটার্ন করেছেন সেটাও কিন্তু বলতে হবে, তাই না? এটা হচ্ছে মূলত বিজনেসম্যানদের একটা কাজ। ধার কর্য লেনা দেনা এটা হতেই পারে, বাট আমি যার কাছ থেকে টাকাটা নেব তাকে টাইমলি ফেরত দিয়ে দেওয়াটা হচ্ছে একটা বিজনেসের প্রধান ধর্ম হতে পারে। সেটা আপনি করেছেন, দ্যাটস আমার দৃষ্টিতে আপনি পারফেক্ট বিজনেসম্যান। জি ভাইয়া, আপনি যেভাবে বলছেন এভাবেই হওয়া উচিত। ইনশাল্লাহ এভাবে কারো একজন কর্ণধার আমিও হওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, আমার অফিস আপনি কবে আসছেন এবং কবে আসছেন না আপনি আসবেন, আপনি এসে আমার অফিস আপনার পায়ের ধুলা দিয়ে যাবেন, আমি ধন্য হব। আরে কি বলেন আপনি? শুনেন, এই যে আপনি আমরা বা আপনার সার্কেলে যাদের কথা বললেন, দেখুন পারিবারিক দায়িত্ব বলতে একটা শব্দ আছে, এটা কিন্তু সবারই মানা উচিত। আমাদের সমাজে তো অনেক ছেলে মেয়ে আছে যারা বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, পারিবারিক যে একটা দায়িত্ব, সামাজিক একটা দায়িত্ব সেটা বুঝতেই চায় না। বাট এমন একটা সময় চলে আসে তখন আসলে করার কিছুই থাকে না, বেকারত্ব, হাহাকার, অনেক কিছু। যেমনটা আপনি বলেছেন, আপনার কল্যাণে কিন্তু আপনার পরিবারটা অনেক ভালো আছে, তাই না? এইটুকু না, আমাদের টোটাল সার্কেল, আমাদের সার্কেলটা সবাই আপনার জুনিয়র এই বিজনেসের ক্ষেত্রে। আপনি জানেন আমার বাবা ছোটবেলা মারা গেছে, অভাব অনটনের ভিতর থেকেই আমাদের জীবন চলছিল। আমার পরিবারের দায়িত্বটা আমি নিয়েছিলাম, তিল 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 করে আজকে আমি শিশির চৌধুরী। এই যে পারিবারিক দায়িত্বটা আমি চাই সবার ভিতরে চলে আসুক। আপনি বা আপনার সার্কেল বা আমার সার্কেল বা আমাদের সমাজে যে যুবকরা আছে, যুবতীরা আছে, তাদের ভিতরে যদি পারিবারিক দায়িত্ব বোধটা চলে আসে তাহলে দেখবেন যে এই যে অসামাজিক কার্যকলাপ বা আমাদের রুক্ষ কাজগুলো কোনোটা কিন্তু থাকবে না। সবাই যার যার কর্মে লিপ্ত হয়ে যাবে এবং আমাদের সমাজটাও চেঞ্জ হবে, পরিবারটাও ভালো থাকবে, সবাই সুখে থাকবে।
আমার মা পার্সোনালি আপনাকে অনেক দেখতে চায় এবং বলে যে তুই যদি কখনো কোনো মানুষকে মানে আপন ভাবিস তাহলে এটা এটা সেই তোর বড় ভাই। হয়তোবা তোর মায়ের পেটের কোনো বড় ভাই নেই, কিন্তু এটা তোর সেই বড় ভাই যাকে তুই মায়ের পেটের বড় ভাই বলতে দেখতে পারিস। দেখেন আমার মায়ের ফিলটা কেন আসলো এরকম আপনার জন্য। আমি আমার বাসায় অনেক সময় মন খারাপ করে বসেছিলাম, বিজনেসের অবস্থা খারাপ, হুট করে দেখে আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা। আপনার মনে আছে ভাইয়া, আপনি যে পাঠিয়ে দিয়েছিলেন? বিশ্বাস করেন ওই সময়টা আমার মনে হয়েছিল যে আমার দুনিয়াটা অন্ধকার, কিন্তু আপনার সেসব সাহায্য আসলে ভোলার মতো না। বারংবার এটাই বলার চেষ্টা করতেছি বা এটাই বলছি ভাইয়া, আপনার মতো মানুষ এরকম বটবৃক্ষ যদি প্রত্যেকটা সার্কেলে কোনো একজন থাকে, ওই এরিয়া, ওই জোন, ওই সার্কেল কেউ খারাপ থাকবে না। এবার একটু বেশি বলে ফেলছেন না, আমি আসলে এতটা প্রশংসার উপযুক্ত নই। আর আপনার মা মানে তো আমারও মা, তাই না? সো আমি আমার দায়িত্বটুকু করেছি, ঠিক এতটা প্রশংসা পাওয়ার জন্য নয়। আমি মনে করি আমার ইথিক্স থেকে আমি বলছি। আপনি আমাকে যেটা করেছেন আমি মানে বলার ভাষা নেই, বেগর ডিসক্রিপশন, আমি সেভাবে বলতে পারছি না। আসলে করেছেন তো আপনি আমার জন্য, এটা তো সত্যি ভাইয়া। শুনুন, পারিবারিক দায়িত্ব যে শুধু বিজনেসম্যান হলেই হওয়া যাবে বিষয়টা তো ওরকম নয়। আপনার ইথিক্সে মনে হয়েছে যে আপনি বিজনেস করবেন, আমার ইথিক্সে মনে হচ্ছে আমি বিজনেসম্যান হব, আমি এটা নিয়েছি। তাই বলে এটা নয় যে বিজনেস করলে পারিবারিক দায়িত্ব নেওয়া যায়। সে একটা চাকরিজীবী হতে পারে, ছোট ছোট উদ্যোক্তা হতে পারে, বা কৃষি খামার এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো ওয়ে আছে। অর্থাৎ যে কোনো কর্মের মাধ্যমে পারিবারিক দায়িত্বটা নিতে হবে, এইটাই হচ্ছে আমার ইথিক্স। এবং ইথিক্সটাই আমি প্রতিটা যুব সমাজকে দিতে চাই। এটা শুধু মুখে মুখে বলে বিষয়টা না, আপনার জায়গা থেকে আপনি কর্মক্ষেত্রে দেখাবেন, আমি আমার জায়গা থেকে দেখাবো। এবং সবচেয়ে বেশি খুশি হবো যদি আপনার সার্কেলে যারা আছে আমার এই ইথিক্সটা বা আপনার ইথিক্সটা যদি সবার মাঝে প্রচার করেন, তাহলে ধরে নেব আমরা সার্থক। এবং ছোট ছোট থেকে কিন্তু বৃহৎ আকারে সমাজ, জাতি, দেশ, তারপরে আন্তর্জাতিক সবাই তো চলে যায়, এটা আমাদের সমস্যার কথা, তাই না? যে আপনার যোগ্যতা এখানে আসলে আমি হয়তো উছিলাম বা কিছু হেল্প করার চেষ্টা। আমি আপনার কথায় এখন গাইডলাইন্সের একটা প্রয়োজন পড়ে যায়। আমি আজকে দিনাজপুরে যাব, বাট আমাকে বাসে উঠে একটা ড্রাইভার আমাকে নিয়ে যেতে হবে। আমার এই বিজনেস, আমার এই লাইফের গাইডলাইন্স আপনি ভাই, আপনি আমার বড় ভাই, সম্মানের তাজ আপনি, আমার সার্কেলের সকলের সম্মানের তাজ আপনি ভাইয়া। তাহলে আপনি আমার অফিসে আসছেন, এক কাপ চা খেয়ে যাচ্ছেন, আমাকে ধন্য করবেন। শুনুন, আপনার অফিসে আমাকে যদি সশরীরে যেতে নাও হয়, আপনার অফিসে কোথায় কি হচ্ছে না হচ্ছে, শুধু আপনি না, মানে অ্যাটলিস্ট আমার সাথে যাদের গুড রিলেশন সবার খোঁজ খবর আমি রাখি। যাবো, অবশ্যই যাবো একদিন। ধন্যবাদ। আজকে উঠি, দেখা হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। কি ব্যাপার মালা, এত তড়ি ঘড়ি করে ডাকলে কেন? কি হয়েছে? দেখো মিলন, তোমার সাথে আমার কিছু কথা আছে, এজন্যই আমি তোমাকে এখানে ডাকছি। কথা আছে? কি কথা বলো? আচ্ছা বলো তো, আমাদের সম্পর্কটা কতদিন হলো? কতদিন? তা তো প্রায় 2 বছর। 2 বছর? তুমি এই 2 বছরের ভিতরে কোনো কাজ কর্ম ব্যবসা কিচ্ছু করতে পারতেছো না, এভাবে কি চলে? না, তোমার কথা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমি কোনো কিছু করছি না। করবো কিভাবে? আমার মামার জন্যই তো আমি কিছু করতে পারতেছি না। আমার মামার কথা যে আমার তো টাকা পয়সার কোনো কিছু অভাব নাই, তুই খাবি দাবি চলবি, একটা মানুষের জীবন তো এইভাবে চলতে পারে না। কিন্তু এই জিনিসটা আমার মামাকে আমি বোঝাতে পারতেছি না। তোমার মামা মানা করতেছে বলে কি তুমি কিছুই করবে না? তুমি আমার কথা ভাববা না? সামনে আমাদের ভবিষ্যৎ, বিয়ে, এসব নিয়ে ভাববা না? আমার কথা তুমি ভাববা না? তুমি তোমার মামাকে নিয়েই থাকবা? বোঝার চেষ্টা করো, আমি তো অবশ্যই কোনো না কোনো কিছু করবো না? আমাকে আরেকটু সময় দাও। আর কতদিন? 2 বছর হয়ে গেল, এখনো তুমি সময়ই চাচ্ছ। ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পারছি যে আমার এখন একটা কর্ম করা উচিত, কর্ম করলে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলবো, এই তো ব্যাপারটা। হ্যাঁ, তো সেটা কবে করবা? আমি বড় হচ্ছি, আমার ঘরে মা নাই, বাবা তো প্রতিদিনই আমার প্রেসার দেয় বিয়ের জন্য, তো তুমি একটা কিছু করো। ঠিক আছে মালা, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। একটা মেয়ে যখন একটা পরিবারে বড় হয় তখন বাবার অনেক চিন্তা হয় যে তাকে বিয়ে দিতে হবে। আমি তোমাকে বলতেছি তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি সবকিছু ব্যবস্থা করে ফেলতেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার মামাই এখন পর্যন্ত বিয়ে করে নাই। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমার মামা বিয়ে করে নাই, আমি তার একমাত্র ভাগ্নে। মামার বিয়ের আগে আমি কিভাবে বিয়েটা করি?
তোমার মামার জীবনেও বিয়ে হবে না, ওনার কোনো মেয়ে পছন্দ হয় না। তো তুমি কি তোমার মামাকে নিয়েই থাকবা? আমার কথা ভাববা না? আরে বাবা, আমি সেই চিন্তাটাই করতেছি যে দেখি মামারে যত তাড়াতাড়ি সম্ভব একটা মেয়ে দিয়ে বিয়ে দেওয়ার পরেই আমি তোমাকে বিয়ে করব। আর কতদিন এভাবে? হ্যাঁ, ব্যাপারটা বোঝো না কেন তুমি? আমি বললাম না, এত রাগ করো কেন? মেয়ে মানুষের এত রাগ থাকা ভালো না, বুঝছো? তুমি যাই কিছু করো, একটু তাড়াতাড়ি করো। তোমার কি জরুরি কাজ আমি জানি না। তোমার জরুরি কাজ হচ্ছে এই বাড়ি আর ওই বাড়ি ঘুরে ঘুরে বেড়ানো, আর কার কি হয়েছে সেই খোঁজ খবর নেওয়া। এই, আমি কিন্তু তোরে বারবার কইছি আমার কোনো বিষয়ে তুই কথা কবি না। ঠিক আছে ঠিক আছে, আমি আর তোমার কোনো বিষয়ে কথা বলবো না, কিন্তু তুমি একটা সত্যি করে কথা বলতো, এই তোমার এই হাতের রান্না আমার আর কত বছর পর্যন্ত খাইতে হবে? আচ্ছা, আমি কি খুব খারাপ রান্না করি? তাকে আমি কইছি তুমি খারাপ রান্না করো? আরে ভাই, খারাপ ভালো বিষয় না, আমি তোমার কইতে চাই যে এই বাড়িতে একটা বউ হইলে ভালো হতো না? আল্লাহ, এই দীর্ঘদিন যাবত তুই একই পেশাল পাড়ে যেতেছ, বউ বউ বউ। এই বউ ছাড়া কি আর কোনো কথা কওয়া যায় না? না যায় না। আমার একটা জিনিস বুঝে আসে না বড় ভাই, তুমি বিয়ে করতে চাও না কেন? বউ হচ্ছে একটা নিয়ামত, বউ হচ্ছে একটা পরিপূর্ণতা, আর এইটাকে আল্লাহ ফরজ করছে, আর তুমি ফরজ কাজটা করতে তুমি এত ভয় পাও। বড় ভাই, তোমার সমস্যাটাকে তুমি আমাকে বলতে পারো। আমি তোমার ছোট ভাই, আমি চেষ্টা করবো তোমার সমস্যার সমাধান করার, আর যদি তোমার শারীরিক কোনো সমস্যা থাকে সেটা বলতে পারো, আমি সমাধান করে দিব। এই, এছাড়া কি আর কোনো কথা আছে? বললে বল, না তো আমি চলে যাই। মনে করো তুমি একটা বিয়ে করছো, একটু ভাবো তো, আমার কোনো কিছুতেই বুঝে আসে না তুমি বিয়ে করতে চাও না কেন? বউ হচ্ছে একটা নিয়ামত, বউ হচ্ছে একটা পরিপূর্ণতা, তোমার যে কতকাল বসন্ত কেটে গেছে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি গেলাম। তোর সাথে এই একই পেশাল সবসময় পারতে হবে, ভালো লাগে না। যাও। হ্যালো, শোন, এই সুহেল ব্যবসা করে বুদ্ধি কাটায়, তোর মতো জোর কাটায় না। আর এখন তুই ধরে খাইছ, সেটা তুই আমায় জানাইতেছিস কেন? আমি কি করতে পারি? তোর বিষয় তুই সমাধান দে, এই বিষয়ে আমার আর কোনোদিন তুই ফোন দিবে না। ফোন রাখ। গ্রামটা তো ঘুরা দেখলাম, ভালোই লাগলো। শুধু গ্রাম সুন্দর, অন্য কিছু না? তুমি আমার আগে বলো, তুমি গ্রামে কেন আসছো? আচ্ছা আঙ্কেল, আপনাকে যে কারণে নিয়ে আসছে আমাকেও সেই কারণে নিয়ে আসছে। বড় ভাই, তোমার তো মাথা সেই বুদ্ধি। আচ্ছা, তুই বড় না আমি বড়? তুমি বড়, তাহলে বুদ্ধি কার বেশি থাকবো? এই তো বুঝছো? তুমি আপাতত আমারে 5 লাখ টাকার ব্যবস্থা করে দিও। কি কর আপনি, মানে আসলেই তো আপনি একটা অন্যরকম মেম্বার। আরে 5 লাখ টাকা তোমার একবারে দেওয়া লাগবে না, মনে করো 50,000 টাকা এখন দাও, আর কিস্তিতে কিস্তিতে দিও। মেম্বার আপনারে কিস্তিতে টাকা দাও। কিন্তু তাল গাছ তো অনেক বড়, এখন তাল গাছে কি সালাম দেবো আমি? তুই একটা বেয়াদব, আর তোর ওই যে মামা আছে না, সে হলো আর একটা বেয়াদব, চরম বেয়াদব। সম্পর্কে তো আপনি ভাবি হবেন। কেমন আছেন ভাবি? আমার ভাই পছন্দ করো আর শাহরুখ খান পছন্দ করো, আমি পছন্দ করি, এটাকে আমি বলছি? আচ্ছা, দেশে কি আইন কানুন নাই, থানা পুলিশ নাই? সেটা করবা তুমি, তাহলে মাইরা ধইরা পুলিশে দিবা। সবই ঠিক আছে।